আল্লাহর একটা কথা বলছেন, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। তো কত সুন্দর জায়গা এটা, নেকিপূর্ণ একটা জায়গা, কিন্তু আমরা গুরুত্বটা দেই না। আমি একটা আয়াত পড়েছি, চলেন এই আয়াতটাকে সামনে রেখে কিছু বলে শেষ করে দিই, কারণ আপনারা তো কষ্ট স্বীকার করে এসেছেন এই মাঠের মধ্যে, কিছু নিয়ে যাব এবং সেই মর্মে আশা করেছেন। আশা করি আল্লাহ আমাদের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর দিদার লাভ করবে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। এরপর বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে যেন শরীক না করে। এখানে দুইটা বিষয় এসেছে, একটা হলো ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। নাসাইর মধ্যে এসেছে 3140 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ কোন আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ আমলটা একমাত্র খালিস নিয়াতে আল্লাহর জন্য না হয়, আল্লাহ কবুল করবেন না। অক্তুবিয়া বিহি ওয়াজহু, উদ্দেশ্য থাকবে আরেকটা, এই আমল দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, অন্য কারো উদ্দেশ্য না। একটা হলো আল্লাহর জন্য খাস করা, আর একটা হলো তার সন্তুষ্টি অর্জন করা। একটা না হলে আর একটা হবে না, একমাত্র। তোমাকে বললাম যে এটা খুলে দাও, এটা যে সমস্যা হয় হাত নাড়াতে, এটা কোথায় গেল? শুনে না, আপনারা বুঝেন বিষয়টা। একটা হলো, যদি প্রথমটা না করতে পারি তাহলে দ্বিতীয়টাতে আপনি যেতেই পারবেন না। আমলটা করতে হবে এক আল্লাহকে খাস করে, তার উদ্দেশ্যে। আর একটা হলো, আমলের মধ্যে এমন উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ যেন এই ইবাদতে সন্তুষ্ট হয়। মনে থাকবে, এমন শর্ত এটা। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, কোন আমলই কবুল করবেন না ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াক্তুবিয়া বিহি ওয়াজহু। আপনি এক আল্লাহর জন্য করলেন, কিন্তু উদ্দেশ্য কি নাই। আপনি যখন সালাতটা পড়েন, সিয়ামটা আদায় করেন, তখন আপনার ভিতরে কি থাকে
যে আমার এই সিয়ামে আল্লাহ সন্তুষ্ট হবেন, মনে হয় থাকে না। আপনি নিজেই সালাতের মধ্যে থাকেন না, বুঝতে পারলাম না মনে হয়। আপনি যখন সালাত পড়লেন এশা, তখন আপনি বা আমি নিজেই সালাতের মধ্যে ছিলাম না, তাহলে আমার উদ্দেশ্য যে হবে আল্লাহকে খুশি করা, সেটা কোনোদিন আসবে না। না না না। দেখেন আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ তাআলা ওই অন্তরের ইবাদত দোয়া আল্লাহ কবুল করেন না যে অন্তরটা অমনোযোগী, উদাসীন, অন্য মনস্ক। তাহলে বিষয়টা বলেন তো কত জটিল কথা। আপনি ইবাদত করছেন কিন্তু মন নাই, ইবাদতে কি নাই? মন নাই, কবুল হবে না। ইন্নামাল ইখলাস। তো মনই ভিতরে নাই, তাহলে আপনার মধ্যে কিভাবে তৈরি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতে সন্তুষ্ট হচ্ছেন না, সন্তুষ্ট হবেন না? দুইটা শর্ত। এক, আল্লাহর জন্যই করতে হবে, আর আপনাকে প্রমাণ করতে হবে আমার ইবাদতে আল্লাহ খুশি হচ্ছেন। বোঝাতে পারিনি মনে হয়? এত সহজ করে বললাম, তাও যদি না বুঝেন। ইবাদত একটা, মসজিদে গেছেন, এটা সহজ, কিন্তু আপনি দিনই কাজ করছেন। একটু যদি এখানে ব্যতিক্রম হয়, যে আমি বক্তব্য দিচ্ছি, মানুষ যেন ওনাকে মনে করে বক্তা একখান, বুঝেননি কথা? আমার মধ্যে যদি এমনটা থাকে যে মানুষ বক্তব্য শোনার পরে বলবে এই ধরনের আলোচনা জীবনেও শোনেনি, আমি এমন কিছু কথা বলবো যে মানুষ বলবে এই ধরনের আলোচনা কোনোদিন শুনিনি। বলেন তো আমার মধ্যে কি ইখলাস আছে? নেই। আমি এসেছি বহু দূর থেকে, আবার বহুদূর যাব, সব ঠিক আছে, রাস্তা ভাঙ্গা চোরা, এখানে তো হাঁটতে হাঁটতে আসলাম, সব ঠিক আছে, কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গেছে আমার কি নিয়তটা। এমন কিছু বক্তব্য দেব যাতে এই এলাকার মানুষ সারা জীবন মনে রাখবে বক্তা একখান আসছিল। সব ঠিক আছে, এই জায়গায় এসে দুর্বল হয়ে গেছে, বলেন তো কবুল হবে কিনা? খুব কৌশলে বলছি, খুব অসুস্থ ছিলাম, দূর থেকে এসেছি, আসতেই চাচ্ছিলাম না, উদ্দেশ্য হলো টাকা যেন একটু বেশি দেয়। বুঝেন না মনের কথা? তাই সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় কি হয়ে গেছে, এইটার কবুল হবে না। অনেক আসলে অসুস্থ, কিন্তু এমন ভাবে উপস্থাপন করছে, চলতেই পারছিলাম না, গাড়িতে উঠবার না, কোন রকম ভাবে চলে আসছে। বুঝেন? তাহলে এটা মানুষকে দেখানোর জন্য হচ্ছে, তাই না? এখানে ইখলাস আছে না শয়তান আছে? এখানে শয়তান আছে, এখানে ইখলাস নাই। ইখলাস কি? অত সোজা, ভাষাটা কি আবার শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, কোন আমলই আল্লাহ কবুল করবেন না। দুটো জিনিস থাকতে হবে, একমাত্র আল্লাহকে খাস করতে হবে, দুই আমি যে কাজটা করছি এইটাতে যেন আল্লাহ কি হন, সন্তুষ্ট হন। একটা হলো ঈমান, একটা হলো তাকওয়া, আর একটা হলো ইখলাস, আর একটা হলো ইহসান, আর একটা হলো তাওয়াক্কুল। তো এই শ্রেণী বিন্যাস করতে গিয়ে দেখা যায়
আমরা এখনো মুমিনই হতে পারিনি। বললাম কি একটা ঈমান, তাই না? কি বললাম? ঈমান প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো কি তাকওয়া, তারপরে হলো কি ইহসান, তারপরে হলো ইখলাস, তারপরে কি তাওয়াক্কুল। তো আমরা কোন পর্যায়ে আছি এখন? কোন পর্যায়ে নেই। ইহসানের ব্যাখ্যাটা কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যে ইবাদত করছেন, আমি একটু গতিটা বুঝাচ্ছি আপনাকে। তো ইহসানের দুইটা স্তর, দুইটা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি এটা না পারো তাহলে তুমি মনে করবে আল্লাহ আমাকে দেখছেন। আবার শোনেন কথাটা, যেটা বলতে চাচ্ছি শোনেন আবার। সেটা হলো আপনি ইবাদত করছেন, আল্লাহকে দেখতে পাচ্ছেন, এই মন কারো থাকে? থাকে না। তাহলে প্রথম স্তর বাদ। আপনি যে এখানে বসে আছেন এটা ইবাদত। আপনার কি একবার মনে হয়েছে যে আল্লাহ আমাকে দেখছেন? সালাতে তো মনেই হয়নি। তাহলে ইহসান কই? ইহসান কই? ইখলাস তখনই হবে যখন আপনি সালাতের ইবাদতের মধ্যেই আছেন এবং এমন ভাবে করছেন ইবাদতটা যাতে আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবেন। আল্লাহ সন্তুষ্ট হবেন। তো আমি তো বলি যে ঈমানই এখনো নাই। অন্যরা বেশি ওয়াজ করে নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। আর আমি ওয়াজ করি যে ঈমান আছে কিনা। বুঝেন মনে হয়, তাই না? আচ্ছা, যে ওযুই করেনি কোনদিন, ওযু ভাঙার সম্ভাবনা আছে? যার ওযুই নাই তার ভাঙার সম্ভাবনা আছে? তো ওযু ভঙ্গের কারণ বলে কি লাভ তার কাছে? ওযু করতে হবে এটাকে শিখাতে হবে, তাই না? বুঝেন না মনে হয়, তাই না? যে কোনদিন না, এটা বললে বেশি মন খারাপ করবে না। অবস্থাটা এমন যে আমাদের কারোরই কি নাই, ওযু নাই, তার কাছে ওযু ভঙ্গের কারণ বলে লাভ নাই, ঈমানই নাই। আপনি বলবেন যে এত বড় কথা বলেন ঈমান নাই, এত বড় কথা বলেন ঈমান নাই। কথা ছোট কিন্তু পাওয়ার অনেক বড়, অনেক ক্ষমতা সম্পন্ন কথা। এটা ঈমানই নাই। আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাস ফিল উযু। ওযু অবস্থায় বায়ু নিঃসরণ হলে যেমন কি থাকে না, ওযু থাকে না। শিরক বা শিরকি কোন বিশ্বাস ভিতরে থাকলে তার ঈমান থাকে না, ভাষা না, ঈমান আসেনি তার মধ্যে। যেমন এই যে একটা লোক মনে করেন এখন বয়স মূলত 70-72 বছর, একজন বয়স্ক। এই লোকটি মসজিদ থেকে বের হচ্ছে, তবে ধরতে গিয়ে দেখছেন যে এখানে তাবিজ বাঁধা। কি বাঁধা? আমাদের সভাপতি সাহেব আছে কিনা আল্লাহ জানে, নাই, উঁচু লাগছিল তো নাই। তো মনে করেন ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আমি বলছি হাত দিয়ে দেখছি কি জামার নিচে গেঞ্জির নিচে কি সেই জিনিস। বয়স কত বছর বললাম? 72 বছর। বলেন তো এই লোকটার ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে?
ইমান কি হয়েছে? সত্যটা বলেন, আসেনি না নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আইছে না? আপনাদের ভাষায় আইছে না? এই 72 বছর বয়সী মানুষটার মধ্যে কোনদিন কি ঈমান এসেছিল? না, ঈমান ঢুকেনি তার মধ্যে, তো নষ্ট হবে কি? এর নাম হলো ঈমান। না না, ওর ভিতরে আছে শিরক, আর আমার মধ্যে নাই, আমার শরীরে তাবিজ নাই, তো বিশ্বাস আছে তাবিজ থাকলে ভূতে ধরে না। আমার মধ্যে আছে কিনা? আমার তাবিজ বাধা নাই, কিন্তু কি আছে? ইচ্ছে বড়টা আছে, বিশ্বাস। তাবিজ দিলেই দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। জেলখানায় একটা মানুষকে বুঝাতেই পারিনি, আমাকে শেষ পর্যন্ত বলল, যদি দাঁতের ব্যথা উঠে তখন আমার কি হবে? বুঝলেন তো কথা? ওর বিশ্বাস যে তাবিজটা থাকার কারণে দাঁত ব্যথা করে না। আমি প্রথম বললাম যে তুমি নিজেই ছেড়ে ফেলো, বলছেন না দাঁতের ব্যথা কঠিন, আর জেলের মধ্যে ডাক্তার পাবো না, ওষুধ পাবো না, কি অবস্থা হবে? আমি বললাম যে আল্লাহ তোমার দাঁতের ব্যথা ভালো করে দেবে, তুমি খুলো। খুলে না, আর আমার ইচ্ছা ওকে দিয়ে খোলাবো, কিন্তু প্রথম দিন সে স্বীকার করলো না। পরের দিন আমি আবার বললাম, তুমি তাবিজটা আমাকে দাও। তো বলছে আপনি নিয়ামতের ফেলে দেবেন। নিয়ামতের কি ফেলে দেবেন? তো নিয়ে যে আমি রেখে দিই, বলছে আমি নিয়ে খুলে রেখে দিই, দেখি দাঁতের ব্যথা আবার উঠে কিনা। আমি বললাম যে নিয়ে রাখা আর তোমার কাছে থাকাতে একই, বিশ্বাস তো থাকলেও তুমি আগে বিশ্বাস করো যে দাঁতের ব্যথার সাথে তাবিজের কোনো সম্পর্ক নেই, এটাকে বিশ্বাস করো। তাও বিশ্বাস করে না। কি বলছে? না, আমার আম্মা এটা দিয়ে গেছে 2-3 হাজার টাকা দিয়ে কিনে, টাকাটা দিয়ে দিচ্ছি আমি, তাবিজ খোলা লাগবে। তৃতীয় দিনে তাবিজ খুলল, খুলে আমার হাতে দিল। তা বললো যে ইনশাআল্লাহ এই দাঁতের ব্যথা থাকবে না, আল্লাহ ভালো করে দেবেন। জানেন, একটা মানুষ নামাজ পড়তো না, কিন্তু এই তাবিজ যে নিয়ে নিলাম, নিয়ে নেওয়া মাত্রই জানলা দিয়ে এমন দূরে ফেলে দিচ্ছি, জেলখানার বাউন্ডারি উপাতে পড়ছে। তাহলে ওইটা ধরে নিয়ে আসার কোন বুদ্ধি নেওয়া মাত্রই। কারণ আমিও যদি মনে করে রাখি যদি আমার দাঁতের ব্যথা উঠে তাহলে আবার দেব, বুঝলেন কথা? তাহলে তাবিজ নিয়ে কোনো লাভ হলো না। এবং এটা বাউন্ডারিটা দূরে উপরে আমি জ্বালানোর হাতটা বের করে ফেলে দিলাম, সাথে সাথে ওর ভিতরে আগে টেস্ট করেছে ও একদিন। আমি বললাম যে কি ব্যাপার, তোমার দাঁতের ব্যথা কি আছে? যে এখনো উঠেনি, কিন্তু আমার ভয় হচ্ছে কখন শুরু হয়। আমি বললাম যে উঠবে না ইনশাল্লাহ, তোমার দাঁতের ব্যথা শুরু হবে না। তারপরে 1 সপ্তাহ থাকলো আমার কাছে, দাঁতের ব্যথা হয়নি, আলহামদুলিল্লাহ। কি তোর বিশ্বাসটা কি ছিল? এই বিশ্বাস, আমি বিশ্বাসের কথা বলে তো কথা বললাম, মানে তাবিজের চেয়ে ওর বিশ্বাসটা বেশি শক্ত, তাই না? বিশ্বাস, এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে, মরে গেছে বিশ্বাস নিয়ে। এই লোকটা মুমিন অবস্থায় মরেছে না মুশরিক অবস্থায় মারা গেছে। আমি এখানে একটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা শুনেন। আল্লাহর দিদারটা লাভ করাটা অত সহজ না। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎটা
সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 181 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলবেন,